ভোকাব শিখিতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা ওয়ার্ড স্মার্ট 1-এর আমাদের যাত্রাটা আরও একটু এগিয়ে নেব আর শিখে ফেলব পরীক্ষার জন্য খুব দরকারি কিছু শব্দ। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমাদের প্রথম শব্দটা হলো অ্যাপ্যাথি। আচ্ছা, শব্দটা মনে রাখার জন্য এর গঠনটা একটু খেয়াল করা যাক। এ মানে হলো না, আর প্যাথি মানে অনুভূতি, মানে যার কোনো অনুভূতিই নেই। একদম ঠিক, যেন একটা পাথরের মতো। যখন কোনো কিছুতেই কোনো আগ্রহ থাকে না, কোনো প্রতিক্রিয়া থাকে না, সেই যে একটা চরম উদাসীন অবস্থা, সেটাই হলো অ্যাপ্যাথি। চলুন একটা বাক্যে এর ব্যবহার দেখি। There is widespread apathy among voters about the upcoming election. এর বাংলা করলে দাঁড়ায়, আসন্ন নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উদাসীনতা দেখা যাচ্ছে। উদাসীনতার পর এবার আসা যাক একটু জ্ঞানের কথায়। আমাদের পরের শব্দ অ্যাফোরিজম। এর নেমনিকটা কিন্তু বেশ মজার। অ্যাপ্রোইজম মানে প্রো লেভেলের কথাবার্তা। ভাবুন তো, বড় বড় জ্ঞানী ব্যক্তিরা যখন খুব অল্প কথায় জীবনের কোনো গভীর সত্য বা উপদেশ বলে দেন, ওই কথাগুলোই হলো অ্যাফোরিজম। যেমন ধরুন এই খুব পরিচিত উদাহরণটা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইজ এ ওয়েল নোন অ্যাফোরিজম। এর মানে হল সততাই সর্বোত্তম পন্থা, একটি সুপরিচিত প্রবাদ বাক্য। আচ্ছা, প্রবাদ বাক্য তো হলো, এবার এমন একটা শব্দ শিখব যেটা শুনলেই কেমন যেন একটা ধ্বংসের ছবি চোখের সামনে ভেসে ওঠে। শব্দটা হলো অ্যাপোকালিপস, আর এর নিমোনিকটাও ঠিক তেমনই ভয়ঙ্কর। ভাবুন, এক্লিপস বা সূর্যগ্রহণের সময় সবকিছু কোল্যাপস মানে ধসে পড়ছে। এই শব্দটা প্রায় ধর্মগ্রন্থে বা সায়েন্স ফিকশন মুভিতে ব্যবহার হয়, পৃথিবীর মহাপ্রলয় বা চূড়ান্ত ধ্বংস বোঝাতে। একটা আধুনিক উদাহরণ দেখা যাক। Many movies depict a world after a nuclear apocalypse. এর অর্থ, অনেক সিনেমায় পারমাণবিক মহাপ্রলয়ের পরবর্তী বিশ্বকে চিত্রিত করা হয়। এর পরের শব্দটা হলো অ্যাপোক্রেফল, যার মানে হলো বানোয়াট বা যার সত্যতা নিয়ে বেশ সন্দেহ আছে। এটা মনে রাখার জন্য আসুন একটা ছোট্ট গল্প ভাবি। ধরুন, দোকানে একটা দারুণ চকচকে অ্যাপল দেখে কিনে ফেললেন, কিন্তু যেই না একটা কামড় দিলেন, দেখলেন ভেতরে পোকা, আর সাথে সাথে তো মনটাই খারাপ হয়ে গেল। মানে গল্পটা বাইরে থেকে দেখতে যতটা সত্যি মনে হচ্ছিল, আসলে কিন্তু ততটা নয়। এটাই অ্যাপোক্রেফল। যেমন এই বিখ্যাত ঐতিহাসিক গল্পটা, দ্য স্টোরি অ্যাবাউট জর্জ ওয়াশিংটন অ্যান্ড দ্য চেরি ট্রি ইজ লাইকলি অ্যাপোক্রিফাল। যার বাংলা করলে দাঁড়ায়, জর্জ ওয়াশিংটন এবং চেরি গাছের গল্পটি সম্ভবত বানোয়াট। এবার একটা অসাধারণ শব্দ শেখা যাক, অ্যাপোথিওসিস। এই শব্দটার মূলে আছে একটা গ্রিক শব্দ থিওস, যার মানে হল ঈশ্বর। তো সহজ নেমৌনিক হল ঈশ্বর বানানো। যখন কোনো শিল্প, সাহিত্য বা কারো ক্যারিয়ার একদম সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়, অথবা কোনো ব্যক্তিকে প্রায় দেবতার আসনে বসানো হয়, তখন এই শব্দটা ব্যবহার করা হয়। যেমন ধরুন খেলার মাঠের এই উদাহরণটা, This win was the apotheosis of his sports career. এর মানে হল এই জয়টি ছিল তার ক্রীড়াজীবনের শ্রেষ্ঠতম সাফল্য। আমাদের পরের শব্দটা খুব কাজের, আর প্রায়ই কিন্তু পরীক্ষায় আসে, অ্যাপিজ। এর মানে হল কাউকে শান্ত করা বা তুষ্ট করা। দেখুন, অ্যাপিজ শব্দটার ভেতরেই কিন্তু প্লিজ আর পিস শব্দ দুটো লুকিয়ে আছে। কাউকে প্লিজ করে বা তার দাবি দাওয়া মেনে নিয়ে পিস অর্থাৎ শান্তি ফিরিয়ে আনা, এটাই হল অ্যাপিজ। একটা বাস্তবসম্মত উদাহরণ দেখা যাক। দ্য গভর্নমেন্ট ট্রাইড টু অ্যাপিজ দ্য প্রোটেস্টার্স বাই প্রমিসিং লোয়ার ট্যাক্সেস। এর বাংলা অর্থ, সরকার কর কমানোর প্রতিশ্রুতি দিয়ে আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করেছিল। অ্যাপ্রিশিয়েট শব্দটার একটা মানে তো আমরা সবাই জানি, প্রশংসা করা। কিন্তু পরীক্ষার জন্য এর আরেকটা খুব জরুরি অর্থ আছে, আর সেটা হলো কোনো কিছুর মূল্য বেড়ে যাওয়া। এর নেমনিকটা কিন্তু দারুণ সোজা, আপ প্রাইসেট, মানে প্রাইস বা দাম আপ হচ্ছে বা বাড়ছে। এটা ডিপ্রিশিয়েট বা মূল্য কমার ঠিক উল্টোটা। অর্থনীতি বিষয়ক একটি উদাহরণ দেখা যাক। আওয়ার হাউস হ্যাজ অ্যাপ্রিশিয়েটেড ইন ভ্যালু ওভার দ্য লাস্ট 5 years. এর মানে গত 5 বছরে আমাদের বাড়ির মূল্য বেড়েছে। আজকের তালিকার শেষ নতুন শব্দটা হল অ্যাপ্রিহেন্সিভ। এর মানে হল শঙ্কিত বা উদ্বিগ্ন। শব্দটা মনে রাখতে অ্যাপ্রিহেন্ড মানে গ্রেফতার করা শব্দটা ভাবা যেতে পারে। পুলিশ যখন কাউকে গ্রেফতার করতে আসে, তখন তার মনে যে একটা ভয়, উদ্বেগ আর শঙ্কা কাজ করে, ঠিক সেই অনুভূতিটাই হল অ্যাপ্রিহেন্সিভ। একটা খুব ব্যক্তিগত কিন্তু বাস্তব উদাহরণ, আই এম আ বিট অ্যাপ্রিহেন্সিভ অ্যাবাউট মাই মেডিকেল টেস্ট রেজাল্টস। এর বাংলা হল, আমি আমার মেডিকেল পরীক্ষার ফলাফল নিয়ে কিছুটা শঙ্কিত। দারুণ! আমরা 8টা নতুন এবং খুব গুরুত্বপূর্ণ শব্দ শিখে ফেললাম। চলুন একদম দেরি না করে ঝড়ের গতিতে একটা লাইটনিং রাউন্ড রিক্যাপ করে ফেলি।
সবাই তৈরি তো? চলুন শুরু করা যাক। অ্যাপ্যাথি মানে অনাগ্রহ, অ্যাফোরিজম প্রবাদ বাক্য, অ্যাপোক্যালিপস মহাপ্রলয়, অ্যাপোক্রিফাল বানোয়াট, অ্যাপোথিওসিস শ্রেষ্ঠ উদাহরণ, অ্যাপিজ শান্ত করা, অ্যাপ্রিশিয়েট মূল্য বৃদ্ধি পাওয়া এবং অ্যাপ্রিহেন্সিভ শঙ্কিত। ব্যাস, এই তো সব মনে আছে। আমাদের সাথে থেকে এই শব্দগুলো শেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবারও আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। শুভকামনা।